দেখো, তোমাদের হাতের লেখা বাড়াতে গেলে যে বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আগে তোমরা দেখে নাও, এবং কিছু লেখার তোমাদের ডিফারেন্স দেখাবো, সেই লেখাগুলো ভালোভাবে দেখে নাও। এগুলো এখন দেখতে পাচ্ছ, এই লেখাগুলো আমার গত 6 মাস আগেকার লেখা। ঠিক আছে, বলতে কোনো লজ্জা নেই, এই লেখাগুলো আমারই লেখা 6 মাস আগেকার। তোমরা এখন বলবে যে দাদা তোমার লেখা এতটাই মানে কি বলবো, এতটাই খারাপ ছিল। দেখো ভাই, আমার লেখা 6 মাস আগে এরকমই ছিল, বলতে কোনো লজ্জা নেই, কারণ আমি আস্তে আস্তে চেঞ্জ করেছি। ঠিক আছে, তোমরা প্রথমে দেখো এই লেখাগুলোর মধ্যে কিছু কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, যে কোনো স্যাররা আমার খাতা দেখলে, আমার পরীক্ষার খাতা চেক করলে অবশ্যই আমাকে বলতো যে তোমাকে লেখা চেঞ্জ করতেই হবে, না হলে বোর্ড পরীক্ষাতে তোমার নাম্বার কমবেই, কেউ আটকাতে পারবে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অজস্র বানান ভুল আছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা প্রশ্ন, কোনটা পয়েন্ট, কোনটা কি, তোমরা নিজেরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না, কারণ এখানে আমি কোনোটাই ভালোভাবে হাইলাইট করিনি। সব থেকে যেটা বড় ভুল, এখানে তোমরা নাম্বারিং দেখে হয়তো বুঝতে পারবে যে এটা প্রশ্ন, এটা প্রশ্ন, তোমরা নাম্বারিং দেখে হয়তো বুঝতে পারবে। কিন্তু দেখো, যখন কোনো একটা প্যারা চেঞ্জ করছি, প্যারা চেঞ্জ করার পর আমি হয়তো অতটা ফাঁক দিইনি। এইখানে যেমন একটা প্যারা চেঞ্জ করে এইখানেও একটা প্যারা চেঞ্জ করেছি, কিন্তু অতটা ফাঁক দিইনি। বুলেট চিহ্নগুলো দেখে মনে হচ্ছে 3-4 দিন ধরে আমি খেতে দিইনি বুলেট চিহ্নগুলোকে। লেখাগুলো মনে হচ্ছে 1 মাস ধরে উপোস ছিল। ঠিক আছে, আমি উপোস করিয়ে রেখেছি বলে শুকিয়ে গেছে, এমনই লাগছে লেখাগুলোকে। এই লেখাগুলো দেখো, কোনোটাই কিছুটাই ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না, কোনোটা বড় তো কোনোটা ছোট, এরকমভাবে আমার লেখাগুলো 6 মাস আগে ছিল। তারপরে তোমরা যদি খেয়াল করে দেখো, এই প্রশ্নটার উত্তর শুরু হয়েছে এখানে, এখান থেকে আমার উৎস, এই যে এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে দেখো এখানে, এই জায়গায় শেষ হয়েছে উত্তরটা। উত্তর শেষ হওয়ার পর আমি কোনো জায়গায় কি দিয়েছিলাম, কি বলে ওটাকে, ফিনিশিং লাইন টেনেছিলাম? টানিনি, ফিনিশিং লাইন আমি দিইনি, এটাও সব থেকে আমার বড় ভুল। দেখো, পরীক্ষার হলে যদি তুমি ফিনিশিং লাইন দিতে ভুলে যাও, তোমার যিনি শিক্ষক, যিনি তোমার পরীক্ষক, যিনি তোমার খাতা দেখবেন, তিনি কিন্তু কনফিউজ হয়ে যাবে যে এই উত্তরটা কি আদৌ শেষ হয়েছে নাকি এর পরেও উত্তরটা লেখা রয়েছে। ঠিক আছে, তো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে উত্তর শেষ হচ্ছে না কেন সেখানে তুমি ফিনিশিং লাইন টেনে দাও। এখানেও দেখো, কোনো জায়গায় এখানে উত্তরটা শেষ হয়েছে, আমি কিন্তু কোনো ফিনিশিং লাইন টানিনি। তারপর দেখো এখানে এই লেখাগুলো তো আর কি বলবো, আর তোমাদের কি দেখাবো, কতটাই খারাপ যেতে পারি। এই লেখাগুলো কাটাকুটিগুলো দেখো, কতটা কেটেছি, কত ঘেঁষে লিখেছি, কেটে আবার উপরে লিখে দিয়েছি। মানে লেখার এক কথা বলতে গেলে লেখার কোনো বিষয় আমি তখন জানতামই না। ঠিক আছে, বলতে কোনো লজ্জা লাগে না। তো চলো আর একটা লেখা তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে এখন আমার বর্তমান লেখা। এই লেখাটা এবার তোমরা দেখো, এই লেখাটা আমার এখন বর্তমানের লেখা। তোমরা এই লেখাটাতে বলবে যে ভালোভাবে পয়েন্টগুলো বুঝতে পারছো, প্যারাগুলো হয়তো বুঝতে পারছো আগের লেখা থেকে। হ্যাঁ দেখো, এই লেখা থেকে আমার যে এখন বর্তমান লেখা, এটার থেকে তোমাদের লেখা হয়তো অনেকের অনেক গুণ ভালো, কারণ তোমরা ছোট থেকে আরও ভালোভাবে লিখে আসছো। দেখো, আমার 6 মাসের মধ্যে এর থেকে আর পরিবর্তন হয়তো আমার আসতো না। কি করে পরিবর্তন এসেছে সবই জানাবো তোমাদেরকে, একটু ধৈর্য ধরে রাখো। তো এই দেখো, বিষয়গুলো একটু এখন বুঝে নাও। এখন দেখো, এখানে উত্তর শুরু হয়েছিল, এখানে উত্তর শুরু হওয়ার পর এখানে শেষ, এবং আমি ফিনিশিং লাইনও টেনে দিয়েছি। আর তার থেকে বড় ব্যাপার, ফিনিশিং লাইন টানার পর আমার এতটা কিন্তু পাতা খালি ছিল, এখানেও আমি একটা কোশ্চেন লিখে হয়তো উত্তর লিখতে পারতাম, কিন্তু করিনি। ঠিক আছে, এইগুলো করবে না। ধরো পরীক্ষার খাতাতে এতটা উত্তর লেখা হয়ে গেল এবং এতটা পাতা বাকি আছে, ছেড়ে দাও। বা এখানেই হয়তো উত্তরটা শেষ হয়েছে, এখানে তুমি ফিনিশিং লাইন টেনে দিয়েছো, এরপর এতটা পাতা বাকি আছে, ছেড়ে দাও, ওইখান থেকে আর লিখতে হবে না, তুমি অনেক পাতা পাবে, আনলিমিটেড পাতা পাবে। ঠিক আছে, ছেড়ে দাও, আবার অন্য পাতায় চলে এসো, এখান থেকে প্রশ্ন উত্তর শুরু করে দাও। দেখো, উত্তর শুরু করার আগে ভূমিকা দিয়েছি, 1 নম্বর পয়েন্ট দিয়েছি, 2 নম্বর পয়েন্ট দিয়েছি, 3 নম্বর পয়েন্টের আগে আগে দেখো তোমার গ্যাপ দিয়েছি, পয়েন্টগুলোকে ভালো করে হাইলাইট করেছি, তাই না? দেখে তো ভালো লাগছে, দেখে খুবই ভালো লাগছে। যে কোনো স্যাররা যখন খাতা দেখবেন, সেই স্যাররা খাতা দেখার সময় নাম্বারের ক্ষেত্রে বাড়বে কি কমবে আমি বলতে পারবো না, কিন্তু তাদের মধ্যে যে ভালো ইমপ্রেশন জন্মাবে সেটা তোমার খাতার প্রতি আরও রেসপেক্ট বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। যে প্যারা চেঞ্জ করার সময় দেখো, এখানে প্যারা চেঞ্জ করেছি, তখন আমি যে বুলেট চিহ্ন দিয়েছি সেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ 3-4 দিন ধরে ভালোই মাছ মাংস ডিম খেয়েছে। ঠিক আছে, খাওয়ার পর একেবারে পুষ্ট হয়ে উঠেছে, সেজন্য এর রূপটা দেখো কত সুন্দর হয়েছে। আর যেটা তোমাদের আগে দেখেছিলাম সেটা মনে হচ্ছে 3-4 দিন ধরে খাইনি, এবং লেখাগুলো মনে হচ্ছে 1 মাস ধরে উপোস করিয়ে বসে রেখেছিলাম।
কিন্তু এই লেখাগুলো দেখো একেবারে খুব ভালোভাবে লেখা হয়েছে এবং লেখাগুলো মনে হচ্ছে খাতা পিতা ঘরকা বটে। তো এইরকম ভাবে তোমাদেরকেও লেখাগুলো একটু বড় মানে খুব বড় না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজে তোমাদের লিখতে হবে, ভালোভাবে তোমাদেরকে বোঝাতে হবে, পয়েন্ট ভালোভাবে দিতে হবে। তারপর যে কোনো দেখো যে কোনো ঐতিহাসিকের নাম যখন লিখবে সেগুলোকে কালো কালিতে দেবে, যখন কোটেশন দেবে তখন কোটেশনগুলো একটু বড় বড় করে লিখবে যাতে ভালোভাবে বোঝা যায়। তোমার পরীক্ষার হলে কিন্তু স্যারেরা এই কোটেশনগুলো ভালোভাবে নজর দিয়ে দেখবেন, ঠিক আছে? সেহেতু এগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। আর ফিনিশিং লাইন তো অবশ্যই তোমাদের দিতে হবে। তো চলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক এই পরিবর্তন আমি কিভাবে আনলাম এবং তোমরাও এই পরিবর্তন কম সময়ের মধ্যে কিভাবে আনতে পারবে। লেখাগুলো দেখলে কি বুঝলে যে চেঞ্জ করা যায়? হাতের লেখা আদৌ কি চেঞ্জ করা যায়? অবশ্যই যায়। এবার তোমাদের সেই বিষয়গুলো আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি, কি কি করবে কি কি করবে না। অবশ্যই খাতা দেখে তোমরা বুঝে গেছো যে কি কি তোমাদের চেঞ্জ করতে হবে এবং কি কি তোমাদের আরেকটু ইনহ্যান্স করতে হবে। দেখো তোমাদের যাদের লেখা ওই আমার আগের 6 মাসের মতো অনেকের রয়েছে, যারা অনেকেই ভুগছো যে দাদা আমি যখন ঘরে খাতা লিখছি, ঘরে হাতে লিখছি, তখন হয়তো লেখাটা একটু ভালো হচ্ছে, কিন্তু স্যারেদের কাছে যখন স্যাররা নোট বলছেন, স্পিডে যখন নোট লিখছি তখন একেবারেই লেখা মনে হচ্ছে 2-3 দিন ধরে খেতে পাইনি, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখো এই সমস্যা কিন্তু আমার হয়েছিল, তোমাদের অনেকের হবে যাদের লেখা খারাপ আছে বা যাদের হাতের লেখা এখনো সেরকম ভাবে ইনহ্যান্স হতে পারেনি। তোমাদের হাতে মাধ্যমিকের বোর্ড পরীক্ষা আসার আগে অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা যে জিনিসটা প্রথমে করতে পারবে, টাইমার সেট করো। একটা প্রশ্ন মুখস্থ করার পর যখন সেটাকে লিখবে, সেই লেখার আগে তোমরা সেই টাইমার সেট করো। যদি 8 নম্বরের কোনো প্রশ্ন লেখো, সেই 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 25 মিনিট টাইমার সেট করো। মোবাইলে টাইমার সেট করো, সেই টাইমের মধ্যে 25 মিনিটের মধ্যে দেখো 8 নম্বরের প্রশ্নটা লিখতে পারছো কিনা। এবং এই লেখার মধ্যেও কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতি গুরুত্বপূর্ণ বিষয় কেন বলছি, দেখো টাইম ম্যানেজমেন্টের সঙ্গে তোমাদের হাতের লেখা খুব ভালোভাবে জড়িত রয়েছে। এই হাতের লেখা তোমরা যত ভালোভাবে করবে, তোমরা যত ভালোভাবে স্পিডে লিখতে শিখবে, তোমাদের হাতের লেখাটাও কিন্তু তত ভালোভাবে ইনহ্যান্স হবে। কি করে ইনহ্যান্স হবে? দেখো তোমরা যখন লিখছো, একটা বড় প্রশ্ন লিখছো, ঘরে লিখছো, তখন সেটা ভালো হচ্ছে, কিন্তু স্যারেদের কাছে যখন লিখছো, স্যাররা যখন নোট বলছে তাড়াতাড়ি স্পিডে লিখতে হবে, সেখানে কিন্তু তোমার হাতের লেখা একেবারে ফেল করে যাচ্ছে। সেটার কারণ হচ্ছে তোমাদের যে বাড়িতে প্র্যাকটিস, তোমরা বাড়িতে আস্তে আস্তে হাতের লেখা লিখছো, ঠিক আছে? সেই আমরা যেমন 1-2 ক্লাস 1-2 যেমন করে পড়তাম বা শিখতাম সেরকম ভাবে তোমরা লিখছো, তা সেই রকম করলে হবে না। তোমাদের বাড়িতে টাইমার সেট করো, টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করো একটা প্রশ্ন। দেখো প্রথম দিন হবে না, কিন্তু প্রথম দিন দেখছো যে টাইমার সেট করলাম, 25 মিনিটের মধ্যে উত্তর লিখলাম, কিন্তু উত্তরের খাতা সবই ঠিকঠাক, কিন্তু হাতের লেখা একেবারেই পুরো দেখে মনে হচ্ছে সেই আরশোলা ছেড়ে দিলে যেমন হয় সেরকম অবস্থা হয়েছে। দেখো প্রথম দিন হবে, ঘাবড়ালে হবে না, প্রথম দিন ওরকমই হবে। দ্বিতীয় দিন ধরো ওরকম, দ্বিতীয় দিন হয়তো আরেকটু ভালোভাবে তোমাদের লেখাগুলো হতে পারে, তৃতীয় দিন নাও হতে পারে। আস্তে আস্তে চালিয়ে যাও। যত তোমরা প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি লিখবে, যত হাতের লেখার স্পিডের সাথে সাথে তোমাদের হাতের সৌন্দর্যটাও, হাতের লেখার সৌন্দর্যটাও মাথার মধ্যে রাখবে, ততই তোমাদের সুবিধা হবে। হয় দেখো 1 সপ্তাহের মধ্যে তো তোমাদের কোনোভাবেই সম্ভব নয় যে একটা হাতের লেখা, তোমরা যে হাতের লেখা লিখতে, সেই হাতের লেখাকে ভালো করা, কিন্তু তোমাদের হাতে তো টাইম রয়েছে। সেকেন্ড সেমেস্টার পরীক্ষা, টেস্ট পরীক্ষা ছেড়ে দাও, সামনে রয়েছে ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষার জন্য এখন থেকে ভাবো এবং এইভাবে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। বুলেট চিহ্ন যেগুলো রয়েছে প্যারা চেঞ্জ করার পর, সেই বুলেট চিহ্নগুলো ভালোভাবে দিতে শেখো। তারপর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো একটু বড় বড় করে লেখো, শুধু কালো কালি ব্যবহার করলেই হবে না। আমি তোমাদের দেখিয়েছি 6 মাস আগে যে কালো কালি ব্যবহার করতাম, কালো কালি ব্যবহার করেও কিন্তু আমার লেখা ভালো হয়নি। তোমাদের কালো কালি ব্যবহার করে ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে? একটু বড় বড় করে লিখতে হবে পয়েন্টগুলো, যে বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোকে কোটেশনের মধ্যে দাও। শুধু কোটেশনের মধ্যে কালো কালিতে লিখলেই হবে না, সেগুলো খুব বড় বড় করে লিখতে হবে যাতে স্যারেরা বুঝতে পারেন, ঠিক আছে? তো এইভাবে বিষয়গুলোকে একটু মনে করো, এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথার মধ্যে রাখো, বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, তাহলে তোমার হাতের লেখা ভালো হবেই হবে। দেখো আমি যেমন পেরেছি, তো তোমরা কেন পারবে না?
ঠিক আছে, তোমাদেরকেও পারতে হবে, এরকম ভাবে চালিয়ে যাও। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ঠিক আছে, আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও, এবং পরের ভিডিও কোন সমস্যা হচ্ছে তোমাদের, পরের ভিডিওতে কোন সমস্যা থাকলে অবশ্যই জানিও, সেই বিষয়ের ওপর আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব।